আজকে আসছি আমি একটা নার্সারিতে, আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার নার্সারিতে কিভাবে কাজ করে বা কী ধরনের কাজ হয়ে থাকে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর মালয়েশিয়া কর্মী কী জন্য বেশি হয় তাই নিয়ে কিছু আলাপ করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আজ থেকে কয়েক বছর আগে যখন আমরা এই নার্সারিতে আসতাম তখন দেখতাম হাতে পাইপ দিয়ে পানি দিত। এই যে সমস্ত জায়গায় আপনার গাছের গোড়ায় গোড়ায় পাইপ দিয়ে পানি দিত হাতে। এই যে এখন পানি দেওয়ার সিস্টেমগুলো অন্যরকম, তবে এই জায়গাটাকে পানি দিতে আপনার 2 থেকে 4 জন লোক লাগতো। কম করে হইলেও আপনার সময় লাগতো 2-4 ঘন্টা। আর এখন এই পাইপের সাহায্যে, মোটরের সাহায্যে পানি দেয়, শুধু একটা সুইচ দিলেই আপনার এই দেখেন পুরো নার্সারিতে পানি পড়বার আছে বৃষ্টির মতো। দেখেন এই জন্যেই এই মালয়েশিয়া এখন কর্মী লোক বেশি হয়ে যায়, কাজের লোক, কিন্তু কাজ কমে যায়। মানে যে কাজটা আগে 5 জনে করতে এখন ওই কাজটা একজনেই করতে পারে এবং কি সময়ও কম লাগে। যাই হোক, আর সিস্টেমটা খুব ভালো, কারণ এই জায়গায় কোনো কষ্ট নাই, পাইপ টানা লাগে না, কোনো কিছু নাই। এই যেখানে এই গাছগুলা আর এই ভাই সব দেখাশোনা করে। কি অবস্থা ভাই, ভালো আছেন না? এই আপনার যে আপনাদের যে বাংলাদেশের নার্সারি আর এই মালয়েশিয়ার নার্সারি অনেক তফাৎ, তবে গাছগুলো অনেক খুব সুন্দর। দেখেন কীরকম পানি পড়বা লাগছে। আর এই গাছগুলোর হলো আপনার কলপ দেওয়া, সার বিষ দেওয়া, আগাছা পরিষ্কার করা, গাছে পোকা লাগলে তা আপনার স্প্রে করা, এই ধরনের আর কি অনেক কাজ হয়ে থাকে। আর দেখেন, আর এই পাশটায় আপনার এখনও পানি ছাড়া নাই, কারণ ওই দিক দিয়ে হয়ে গেলে এই দিকে পানি ছাড়বো, কারণ একসাথে সব ছাড়লে পারে পানির স্পিড থাকে না বা পানি আসে না। যাই হোক, এই নার্সারিটা অনেক বড়, বিশাল বড় নার্সারি। দেখেন অনেক বড়, বিশাল বড় নার্সারি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যদি কেউ বর্তমান কৃষি বিষয় চালু করছে মালয়েশিয়ার সরকার, যদি আসতে চান তো এই ধরনের কাজ করতে হবে। যেমন গাছে করপ লাগানো, চারা গাছে আপনার স্প্রে করা, সার বিষ দেওয়া, অনেক ধরনের কাজ থাকে। এই গাছগুলো বিক্রি হলে পারে লরিতে লোড দেওয়া, মানে যখন যেটা হয় আর কি। আর সবচেয়ে মোট কথা হলো আমি শেয়ার করলাম আপনাদের সামনে এই অল্প সময়ে অল্প লোকে কতগুলো কাজ করতে পারে এখন মোটরের সাহায্যে। এই জন্যে বর্তমান মালয়েশিয়ায় লোক কম লাগে, কাজের চাহিদাও কম থাকে, লোকের চাহিদাও কম থাকে এই জন্যেই। আর যাই হোক, এরা এই বাসার মধ্যে থাকে, এই জায়গায় তাদের বাসা। যাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই নার্সারির বিষয় নিয়ে। আর আপনারা যদি কেউ কোনো কিছু জানতে চান বা জানার বিষয় থেকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদের মতামত জানানোর চেষ্টা করব। আর আপনারা যদি কাজের বিষয়ে জানতে চান অবশ্যই সেই ক্ষেত্রে কমেন্ট করবেন, সুযোগ সুবিধা সব কিছু বলে দেব ইনশাল্লাহ। আমার এই প্রবাস টিভির সাথেই থাকবেন, বা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।